হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ আছি তোমাদের সঙ্গে। আজকে যাবো নেতারহাটের সাইট সিনে। বেরোতে একটু লেট হয়ে গেছে। টাইম কটা বাজে? 11:10। তো লেট হয়ে গেছে। বাবা রেডি? তুমি রেডি? চলো এবার বেরোবো আমরা। মাস্ট একদম। আমি খালি জুতোটা পরা বাকি আছে। বাবা কি যে খুঁজে বেড়াচ্ছে কে জানে। দেখি যাই। বন্ধুরা এখন চলে এসছি লেকের ধারে। মস্ত রাস্তাটার এখানে বাবা গাড়ি দাঁড় করিয়েছে। এখানে কেন দাঁড় করিয়েছে? কারণ এখান দিয়ে মানে রাস্তার উপরেই দাঁড় করিয়েছে, কারণ এখান দিয়ে সেরকম কোনো গাড়ি যায় না। আপনারা কিন্তু যে কোনো কনজেস্টেড রোডে এটা ভুল করেও করবেন না। এই যে লেকটা, নেতারহাট লেক, এটাই যেটাকে বড়কা বাঁধ বলা যেতে পারে। ঠিক আছে, এখানকার লোকেরা তাই বলে এটাকে। পুরো লেকটা ক্লাসিক লাগছে দেখতে। আর এখানে ফটোশুট চলছে। এখন ফটোশুট চলবে। গাড়ি স্টার্ট রাখা হয়েছে কারণ শীতকাল তো অনেকক্ষণ ইঞ্জিনটা মারমাত না হলে হিটারটা ঠিকঠাক চলবে না। বন্ধুরা এখন পৌঁছে গেছি কোয়েল ভিউ পয়েন্ট। গাড়ি লাগিয়ে দিয়েছি ওদিকে, অত দূরে এখানে লাগিয়েছি কাছে যেতে হয়। এবার যাব, দেখি এমন কি ভিউ আছে যে এত বেশি সাজানো পৌঁছানো। তো এখানে পার হেড 20 রুপিস করে লাগলো, আর পার্কিং 4 হুইলার 30 রুপিস করে লাগলো জেটিডিসি। মাস্ট পাথওয়ে বানানো আছে এখানে। এই হলো ভিউ কোয়েল ভিউ পয়েন্টের। हम तो बाबू से बात হলো পুরো ভিউ। तो उनको हम गोविंदनगर में भी सलाह दिए। বাবা কেমন লাগছে? কেমন লাগছে বন্ধুরা? এখন আমরা চলে এসেছি আবার ঘাগরি ফলসে, কিন্তু আমাদের লোতে নামতে হচ্ছে। গাড়ি পার্ক করে দিয়েছি, পার হেড 10 টাকা করে, গাড়ির পার্কিং 20 টাকা। না না, উঠতে গিয়ে কিছু হবে না, সেরকম স্টিপ তো নয় না এটা। এখান দিয়ে নামবো বন্ধুরা, देखे हांकबे। এখান দিয়ে मस्त। इधर से बहुत सामने, अभी पता नहीं মানে কি, মানে কিসে বললো আমি বললাম না, টিটকিরি করলো না অ্যাকচুয়ালি বললো কে জানে। বেশি দূর হবে না, আশা তো করছি বেশি দূর হবে না, এবার জানি না। বন্ধুরা এটাই হলো আপার ঘাগরি ফলস, দেখতে পাচ্ছেন। এইখানটায় নামাটা একটু রিস্কি, সেজন্য নামছি না। বাবা তো বলছে নামবো নামবো, কিন্তু নামছি না। হয়তো এইখানটা দিয়ে নামা রিস্কি গো, রিস্ক নিয়ে লাভ নেই। মা তো বলছে যাবেই না, এইটুকুই আসছিল না। এইটা হচ্ছে আপার ঘাগরি ফলস। বন্ধুরা এটা হচ্ছে পাইন ফরেস্ট, দেখতে পাচ্ছেন। মস্ত নাজারা একদম। বাবা পাইন ফরেস্ট এসে কেমন ঠান্ডা লাগছে আগে সেটা বলো। ভালোই ঠান্ডা লাগছে। হ্যাঁ, মনোরম মনোরম ঠান্ডা, মনোরম পরিবেশ। সত্যি তাই। এখানটা দিয়ে ভাবছে বাবা যে গাড়িটা নামাবে, না নামিয়ে দিতে, নামিয়ে নেমে যাবে গাড়ি, কিন্তু তারপর তুলতে অসুবিধা হবে বাবা বলছে। তুলতে অসুবিধা হবে না, হবে না আই থিঙ্ক, তুলে টান নিতে অসুবিধা হবে। হতে পারে। এখানে এখন ফটোগ্রাফি হবে। এখানে গাড়ি রেখে দিয়েছি, দেখি নামালে, দেখছি নামাই কিনা। এখানে একটা গাড়ি অলরেডি নামানো আছে। এখানে মস্ত একদম সিন, আর এখান থেকে সোজা চলে যাচ্ছে সানসেট পয়েন্ট। আমাদের একটু প্ল্যানিং এ ভুল হয়ে গেছে, সানসেট পয়েন্টটা লাস্টে, এই দিকটা লাস্টে আসছে হতো। এটা হচ্ছে পাইন গাছের ফল, এইটা ঠিক আছে, এটা পাইন গাছের ফল। আর এটাই প্রুফ যেগুলো সব পাইন গাছ, দেখেই বোঝা যাচ্ছে। কেমন লাগছে গিয়ে শাউট আউট, শুনতে পেলেন কিনা বলবেন। এখানটা একদম পুরো একদম, মানে এর মতো ভালো পিকনিক স্পট হয় না। এটা দুর্গাপুর থেকে দূর বলে, নাহলে এবারের পিকনিকটা এখানেই করে দিতাম। এইখানটা পুরো একদম মস্ত। ওখানে গাড়ি আছে আমাদের, ওই গাড়িটা নামানো আছে ওইদিকে। বন্ধুরা
এখন আছি কি এটার নাম, বাবা কি নাম এটা? ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে আছি। এই জায়গার দোকানগুলো এখন বন্ধ, এখন তো সানসেটের টাইম নয়। তবে আমরা সানরাইজের সময় মানে মিড সানের সময় চলে এসেছি। যাই হোক, সানসেটের সময় এখানে এলে একটা অসুবিধা হয়েছে, সানসেট হওয়ার পর যখন বেরোবো রাস্তাটা বড় ন্যারো, আপনারা দেখলেন রাস্তাটা বড় ন্যারো, তো আমাদের দুটো গাড়ি পাশাপাশি যাতায়াত করা অসুবিধা হয়ে যাবে। সেই রিস্কটা না নিয়ে আমরা এখানে ডাইরেক্ট এখনই চলে এলাম। ইমাজিন করে নেবো সানসেটটাকে। তো এখানে মস্ত একদম আছে, এখানে ফটোশুট চলছে। এখান দিয়ে আরো ভালো ভিউ আসছে। বন্ধুরা আছি নেতারহাট আবাসীয় বিদ্যালয়, এখানে আসি। মানে যেহেতু ঢুকতে দেবে না সেহেতু আর নামলাম না গাড়ি থেকে। এটাই, আর ওই দিকটাতে কাঁটাতার টাইপের দেওয়া আছে, এটিএম আছে এখানে। তো মাস্ট এখন এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি বাবা? চ্যালেট হাউস। চ্যালেট হাউস। বন্ধুরা ভিউ কেমন পাচ্ছেন বলবেন? কি দারুণ লাগছে দেখতে, সামনের রাস্তাটা দারুণ, একদম মাস্ট ভিউ পাচ্ছি। দেখে মাঠ আছে একটা, দারুণ ভিউ। আমি জানলা খুলে দেখাচ্ছি, আমার হাতটা হিম হয়ে গেল। বন্ধুরা আনফরচুনেটলি চ্যালেট হাউসটা বন্ধ আছে, এরিয়া ইজ আন্ডার কনস্ট্রাকশন বলছে। কোথায় কত ক্রিটিক্যাল জায়গা থেকে বাবা গাড়িটা ঘোরালো, স্পেশালি। ক্রিটিক্যাল না এটা, কিন্তু মানে নতুন হাত হলে ফেঁসে যাবে। চালাতে না জানলে ক্রিটিক্যাল, চালাতে জানলে ক্রিটিক্যাল না। গজব হয়েছে। যাই হোক, আচ্ছা এবার কোথায় যাওয়ার প্ল্যান আছে সেটা আমিই তো বলবো। কোন জায়গা আছে সেটা তুই বল। সেটাই তো দেখি। বন্ধুরা আজকের দিনটা কেন যে আমরা চুজ করলাম জানি না, বড় বাজে দিন আজকে। নেতারহাট মার্কেটটা এইটুকু, মানে যেরকম ভেবেছিলাম ওখানে কি আছে, মানে কি ছিল, তিনটে চারটে গ্রসারি স্টোর ছিল, একটা মেডিকেল স্টোর ছিল, একটা বই খাতার দোকান ছিল, ব্যাস আর কিছু নেই। আর খাবার দাবার টুকটাক। ভেবেছিলাম উলেন ক্লোদিং কিনবো, ছেড়ে দাও, ভেবে তো লাভ নেই আর। তো কালকে আমাদের অন্য প্ল্যান আছে, সেই প্ল্যানটা এখন ডিসক্লোজ করা যাবে না, কালকের ব্লগটা আপনারা দেখবেন নিশ্চয়ই, নাহলে মিস হয়ে যাবে অনেক কিছু। তো এখন আমরা যাচ্ছি নেতারহাট লেক ভিউ পয়েন্ট। তো আমরাও লেকের ভিউটা নিই। বন্ধুরা চলে এসছি লেক ভিউ, কি এটা নাম লেক ভিউ পয়েন্ট না? হ্যাঁ, নেমে পড়েছে গাড়ি থেকে, আমার নেমে গেছে। এখানে দেখুন একটা লেন জুড়ে পার্কিং হচ্ছে, ঠিক আছে। ভিতরে যাব, ওই যে লেকটা দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা আমাদের অবস্থা বড় খারাপ হয়ে গেছে ঠান্ডায়, লেকের ধারে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমরা বসে আছি, একদম দেখে নিন পুরো একদম রেডে করা আছে হিটার, এটা হচ্ছে 2-4 করে দিলে অসুবিধা নেই, একদম করা আছে, যাচ্ছে তাই অবস্থা। তো এখন যাব হোটেলে, একদম ঠান্ডায় কুলফি হয়ে গেছি। মাম্মাম তোমার কি বলার আছে বলো? ঠান্ডা, হাত পা একদম ঠান্ডা বরফের মতো। আচ্ছা বাবা, তোমার কেমন ঠান্ডা লাগছে? ভালো, ঠান্ডাটা উপভোগ্য ঠান্ডা। উপভোগ্য ঠান্ডা, কিন্তু একটু বেশি ভোগ্য ঠান্ডা হয়ে গেছে এটা। যাই হোক, এখন আমরা যাব হোটেলের দিকে। বন্ধুরা রাত হয়ে গেছে, খাবার দাবার তো দেখালাম, ভালোই ছিল আজকে খাবার দাবার। খাওয়া হয়ে গেছে, ঠান্ডা ভালোই লাগছে। বাবা ঠান্ডা কেমন লাগছে? ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা আছে না? 6 টেম্পারেচার। 6। মাম কেমন ঠান্ডা লাগছে? প্রচুর ঠান্ডা। দেখেই বেশভূষা দেখেই বুঝতে পারছেন। ये कहाँ তো এখন আজকে এর জন্য এটুকুই। কালকে যাচ্ছি কোথায় সেটা বলবো না এখন, পরের ব্লগে দেখতে পাবেন কালকে কোথায় যাচ্ছি। বাবা সোয়েটার গোলা শুরু হয়ে গেছে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন জায়গায় যাব বলেই ফেললাম অলমোস্ট। যাই হোক, দেখা হচ্ছে কালকে। আপাতত আজকের জন্য এটুকুই, বাই।